জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটি বলুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্নটি। হুজুর, আমি মোশতাক আহমেদ বলছিলাম মিরপুর থেকে। জি, মোশতাক ভাই বলুন। আমার প্রথম প্রশ্নটি হলো, আমার বয়স প্রায় 60। আমার বিগত জীবনে অনেক নামাজ বিচ্যুতি হয়েছে এবং আরো জীবনে অনেক ভুলভ্রান্তি অনেক করেছি। এইগুলা থেকে পরিত্রাণের জন্য এখন যদি আমি প্রতি ওয়াক্ত নামাজের সঙ্গে ফরজ নামাজগুলা পড়ি এবং ওই পিছনের নামাজগুলোর জন্য স্মরণ করি, তাহলে কি আমার নামাজ বিগত কাজা নামাজগুলা বর্তমানে আমলের সঙ্গে সংযোগ হবে কিনা, এটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, আমার পূর্বপুরুষ যেমন আমার পিতা এবং পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন, জি, দ্বিতীয় প্রশ্ন, তাদের জন্য আমি কি করতে পারি, কি কাজ করলে তারা তাদের আত্মা শান্তি পাবে? দুটি প্রশ্নই। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। রাহমানি ভাই, আপনি আমাদেরকে বলবেন যে ওনার প্রথম প্রশ্ন ছিল মোশতাক আহমদ ভাই মিরপুর থেকে। উনি বলছিলেন যে ওনার বয়স 60 আপ, প্রায় 60 বছর ঊর্ধ্বে। তো অনেক সময় অনেক নামাজ, অনেকেই তো 20 বছরের নামাজ ধরে, অনেকে 30 বছরে। তো ওনার যে নামাজগুলো কাজা হয়ে গেছে, উনি বলছেন বিচ্যুতি, আসলে এগুলো কাজাই হয়ে গেছে। তো এই কাজাগুলো তিনি রিকভারি করবেন কিভাবে? প্রথম কথা হচ্ছে আমরা একটা ভ্রান্তি নিরসন করতে চাই। সেটা হচ্ছে যে আধুনিক এই যুগে অনেকে বলতে চাচ্ছেন যে কাজা নামাজ বলতে কিছু নেই, আদায় করতে হবে না। তো আমরা বলবো যেটা অবশ্যই আদায় করতে হবে। সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে দাইনুল্লাহি আহাক্কা ইউকদা, যে আল্লাহর যে ঋণটা আছে এটা সবচেয়ে আদায় করার বেশি হকদার। সুতরাং কোনো ব্যক্তি যদি বালেগ হওয়ার পরে সে নামাজ কাজা করে ফেলে, নামাজটা সে অবশ্যই কাজা করবে, যেটা বুখারী হাদিস থেকেও ইঙ্গিত করা যায়। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খন্দকের যুদ্ধে তিনি কয়েক নামাজ কাজা একসাথে আদায় করেছেন। তো যেভাবে আদায় করতে হবে, ইসলামিক স্কলাররা যেটা সহজ পন্থা বলে দিয়েছেন সেটা হচ্ছে যে নামাজের নিয়তটা যেহেতু নির্দিষ্ট করা জরুরি, এজন্য উনি এটা করতে পারেন যে ফজরের নামাজ আদায় করবেন, এভাবে নিয়তটা করতে পারেন যে আমার জীবনে যত ফজরের নামাজ কাজা আছে তার প্রথমটা আদায় করছি। অথবা যখন জোহরের নামাজটা আদায় করবেন তখন উনি এভাবে নিয়ত করতে পারেন যে আমার জীবনে যত জোহরের নামাজ কাজা আছে আমি তার প্রথমটা আদায় করছি। তো প্রথমটা বললে প্রথমটা আদায় হয়ে গেলে দ্বিতীয়টা প্রথমের স্টেজে চলে আসবে। এভাবে নিয়তটা মোটামুটি একটা নির্দিষ্টের জায়গায় চলে যায়। নামাজটা কাজা করতে হবে, আপনি কাজা করতে শুরু করেন অলরেডি। হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে একটা সহজ পন্থা হচ্ছে এটি যে 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলাম জামাতে, তার আগে আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করে নিলাম। শুধুই যে এটাই করতে হবে তা নয়, যখনই আপনি অবসর পাবেন, আপনার হাতে সময় আছে, মসজিদে গিয়েছেন, আপনি কিন্তু একসাথে 2 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত, 10 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন। এই যে ওমরি কাজা যেটা বলি আমরা, অনেকেই বলেন যে ওমরি কাজার কোনো দলিল নাই। আপনি কি কোনো দলিল দিবেন আমাদেরকে ওমরি কাজার ব্যাপারে? আমি প্রথমেই সেটা বলে দিলাম যে বুখারী শরীফের হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় যেটা বলেছেন দাইনুল্লাহি হাক্কা ইউকদা, আমরা যে ফরজ ইবাদতগুলো ঘাটতি আছে, মূলত এটা হচ্ছে আল্লাহর হক। তো আল্লাহর হক আমি নষ্ট করেছি, এখন আমার সেই আল্লাহর হক সেটা আদায় করতে হবে। তাছাড়া যারা বলে উমরি কাজার কোনো দলিল নেই, দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে নামাজ 3 ওয়াক্ত বা 4 ওয়াক্ত কাজা হয়েছে, সেটা আদায় করেছেন। এখন তারা কি বলতে চায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 1 মাস 2 মাস রোজা নামাজ কাজা করে তারপরে আমাদেরকে এক্সাম্পল রেখে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যে নামাজ কাজা করলেন এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? তার মানে বিমা ইয়াজিবু বিহিল আদা, আদার যে দলিলগুলো রয়েছে সেই কাজার দলিল কিন্তু আমরা তো হানাফিরা বলছি সেম টু সেম একই দলিল। আমরা সেটা তো অবশ্যই আছে, আমরা স্পেসিফিক ভাবে এই দলিলগুলো আমরা নিতে পারি। ভাই, আরেকটি প্রশ্ন ছিল না যে পূর্বপুরুষ যারা কবরে চলে গেছেন তাদের জন্য আমাদের কোনো করণীয় আছে কিনা? অবশ্যই করণীয় আছে। আপনি তাদের জন্য প্রথম কথা হচ্ছে সামর্থ্য অনুযায়ী সাদাকা করবেন। সাদাকার ক্ষেত্রে চেষ্টা করবেন যে সাদাকায়ে জারিয়া কীভাবে করা যায়। পিতামাতার যদি কোনো ওসিয়ত থাকে সেগুলো আপনি পূরণ করবেন। কোনো ঋণ থাকলে আপনি সেটা পূরণের জন্য চেষ্টা করবেন। পিতামাতা যদি হজ ফরজ হয়ে থাকে সেটা যদি তিনি আদায় করে না যেতে পারেন, আপনাদের উচিত হলো তার সেই ফরজ আদায় করে জিম্মাদার থেকে তাকে মুক্ত করা। তারপরে পিতার অথবা মাতা যদি পিতার দিকের যে আত্মীয় স্বজন রয়েছেন, চাচা আছেন, তারপরে ফুফি আছেন, তাদের সাথে ভালো আচরণ করা, তাদের সাথে খোঁজ খবর নেওয়া। পিতামাতার যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে খোঁজ খবর নেওয়া। তার মানে তাদের জন্য ইসালে সোয়াব করতে পারবো আমরা, কোনো বাধা নেই। ধন্যবাদ আপনাকে।